আমি আজকে কোরআনের বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন এটা অনেক মর্যাদাশীল। কোরআন এটা কি অনেক মর্যাদাশীল। এই কোরআনের মর্যাদা অনেক। আমি কিছু সন্দেহ দিয়ে আপনারা শুনেন। যেমন আপনারা একটা খেয়াল করবেন, যখন কোরআন শরীফ কি দানের ভিতরে রাখা হয়, সাধারণ একটা কাপড়, ওই কাপড়টাকে যখন দুজদান বানিয়ে কোরআনের ভিতরে রাখা হয়, তখন ওই কোরআনের সাথে ওই কাপড়টার সাথে কারো যদি ভুলবশত ফাও লেগে যায় বা নিচে পড়ে যায়, তাহলে এটাকে মানুষ নিয়ে চুমু খায়। এটা আরেকটা শোনেন, রেহানের মর্যাদা এত বেশি কেন বলা হয়? রেহানের সাথে কোরআন রাখা হয়। রেহানের উপরে কি রাখা হয়? কোরআন রাখা হয়। কোরআন রাখার কারণেই ওই রেহানেরও দাম বেড়ে যায়। ওই রেহানে কি বেড়ে যায়? দাম বেড়ে যায়। ঠিক সেরকমভাবেই বলা হয় মক্কা ও মদিনার এত দাম কেন? উত্তর একটাই, সেটা হচ্ছে ওই মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। কে নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তারপর আসেন, রমজান মাসের এত দাম কেন? উত্তর, ওই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তারপর আসেন, শবে কদরের রাত্রের এত দাম কেন? উত্তর একটাই, ওই শবে কদরের রাত্রি কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। দেখেছেন কোরআনের কত মর্যাদা, কোরআনের কত মর্যাদা। এই মর্যাদা সম্পর্কে যদি বলা হয় তাহলে শেষ হবে না। আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানিয়ে দিলাম। সকলে এই কোরআনকে সম্মান দিবেন। যদি কোরআনকে সম্মান না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনো সম্মান, আপনার কোনো মর্যাদা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কোনো মর্যাদা, কোনো দাম কিছুই থাকবে না।